পর্দার আড়ালের মা জননীরা, আজ মা তুমি কেন পর্দা করো না? এ যুবক, তুমি কেন আমার নবীর সুন্নাতে ছুরি মারো রে ভাই? তুমি কেন আমার নবীকে কান্দাও রে ভাই? ওরে ভাই যুবক, ফিরায় কয়দিন আর বাজবা রে যুবক, কয়দিন আর বাজবা? বেশি দিন বাজবি না রে ভাই। শালিমার স্টেশন থেকে একটা ট্রেন বাবা ছেড়ে দিল, যেই ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। তোমাদের মতন হাজারো যুবক ওই গাড়িতে যাচ্ছিল বাবা। আপনার উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনোটা ট্রেন একসাথে অ্যাক্সিডেন্ট করেছিল না ভাই? মুহূর্তের মধ্যে কারো হাত নাই, মুহূর্তের মধ্যে কারো পা নাই। বাঁচাও বাঁচাও, একটু পানি দাও, একটু পানি দাও। যুবকেরা কেউ যাচ্ছিল তার বিবিকে সুখে রাখার জন্য, কেউ কোনো যুবক যাচ্ছিল একটু জমি কিনবো বাড়ি করার জন্য, কোনো যুবক যাচ্ছে মনের তামান্না, মনের বড় বাসনা, আমি কেরালাই যাব, আমি টাকা পাঠায় আমার সন্তানদের ভালো পোশাক পরাবো, ভালো খাওয়া দাওয়া করাবো। কিন্তু হলো না রে যুবক, উড়িষ্যার জমিনে গিয়া মুহূর্তের মধ্যে 300 যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটা জিনিস তোমার মাথাতে লাগাও, ওই যুবকগুলা যাদেরকে সুখী রাখার জন্য যাচ্ছিল ভাই, ওই ব্যক্তিগুলা একজন তাদের সাথে কবরে যায় নাই। কবি বলছেন 3 কাপড়ের প্যাকেট তো বাহানায়া রাইখা দিবে কবরেতে সুয়ায়া। যুবক রে, রাইখা দিবে কবরেতে সুয়ায়া। কত বাহাদুরি করছো রে মন এই দুনিয়ায়, মরার পরে কবরেতে কি হবে উপায় ভাই রে? মরার পরে কবরেতে কি হবে উপায়? আজরাইলে সে সামনে যখন ভাইরে দাঁড়াইবে, কি জবাব দিবি রে মাস্তান? ভাষা খুঁজে নাই পাইবে, কি জবাব দিবি রে মাস্তান? ভাষা খুঁজে নাই পাইবে। ও আমার সব রামপুরের যুবক ভাইয়েরা, 3 কাপড়ের প্যাকেট তো রাইখা দিবে কবরেতে সোয়ায়া, রাইখা দিবে কবরেতে সোয়ায়া। বাবা গো, ও আমার কালেমার ভাইয়েরা, ওরে আমার মুসলমান যুবকেরা, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই। তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, আমি তোমাদের দুশ্মন না রে ভাই, আমি তোমাদের কালেমার ভাই। ওরে আমার কালেমার ভাইয়েরা, ফিরায়া আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ভিতরটাকে বাবা
একটু আপনি আল্লাহর ভয়ে নবীর মোহাব্বতে একটু ভিতরটা একটু বাবা ফাটানোর চেষ্টা করেন বাবা। আমার দয়ার নবী, যেই নবীর আদর্শ আমাদেরকে মানতে হবে, নবীর কর্ম আমাদের ধর্ম। নবী টুপি মাথায় দিয়েছে, আমাদেরকে দিতে হবে। নবী ওযু করেছে, আমাদেরকে ওযু করতে হবে। এ বাবা গো, যত কিছু নবী করেছেন তত কিছুই আমাদেরকে করতে হবে। অতএব নবীজির কর্ম আমাদের ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কালেমার ভাই, আজকে আমরা যদি মসজিদে নামাজ পড়ি ভাই, কেউ আমাদেরকে বাধা দেবে না, কেউ আমাদেরকে বাধা দেবে না, আমাদেরকে কেউ আঘাত করবে না, কেউ কষ্ট দিবে না। যুবক রে, কয়দিন আর বাজবারে যুবক রে ভাই। ও সোনা, দেখো তোমার নবী কত কষ্ট করে, তোমার নবী কত মেহনত করে ইসলাম ধর্মকে তোমাকে পাইয়া দিয়াছে। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার এতিম নবী বাবা, একদিন বাবা ফাঁকা ময়দানে একটা জঙ্গলার পাশে আমার নবী নামাজ আদায় করছে। এমন সময়তে কাফের বেদিন আবু জাহিল একটা গাছের আড়াল থেকে বাবা একটা পাথর নিয়া আমার নবী সেজদায় গিয়েছে রে বাবা। আমার নূর নবী, আমার এতিম নবী, আমার মায়ার নবী গো, যেই নবী ছাড়া আমাদের উপায় নাই, যেই নবী ছাড়া আমাদেরকে রক্ষা করার কেউ নাই, ওই নবী সেজদা থেকে উঠতে যাবে কি? আর বাবা ওই কাফের বেদিন আবু জাহিল এটা পাথর বাবা ছুড়ে দিয়েছে। আর গিয়ে লাগবি তো লাগ, আমার নূর নবীজির কপাল মুবারকে লাগিয়ে গিয়েছে। বাম দিকের কপালটা ভাই গো ফেটে গেছে। আমার নবীজি কপালটা চেপে ধরে বলে, কে গো? আমার নবী একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার পিছনে তাকায়, একবার সামনে তাকায়। আমার নবী বলে, তোমরা কারা গো? আমাকে কেন তোমরা এই বাবু মারলে? কি অন্যায় আমি করেছি? ও গো মক্কার মানুষেরা, ও মক্কার মানুষেরা, তোমরা জানো গো আমার মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার আব্বা জান দুনিয়ার জমিনে বেঁচে নাই। এরপরেও তোমরা কেন আমাকে মারো? আমি তো কোনো মানুষের আমানতের খিয়ানত করি না, কোনো মানুষকে আমি আঘাত দিই না, কষ্ট দিই না। নবী আমার এতিম নবী, মা নাই, বাবা নাই, গর্ভে থাকতে বাবা হারায়া দিয়েছে গো। বাবা 6 বছর বয়সে মা হারায়া দিয়েছে। সেই এতিম নবী আমার কান্না করে। কবি বলছেন, বাল্যকালে মা বাবা যা মহারে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাবা যার মহারে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। বাবা গো, আমার নূর নবী, আমার দয়ার নবী কপালটাকে এই বাবু চেপে ধরে তাকায়া দেখে, সামনের দিকে একবার তাকায়া দেখে গাছের আড়াল থেকে ওই কাফির আবু জাহিল বাবারে খিল 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 করে হাসতাছে। আমার নূর নবী, আমার দয়ার নবী বলে, চাচা চাচা গো, তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে আদর করার মতন কেউ নাই।
এরপরও চাচা তুমি আমাকে কেন এমন করে মারলে গো চাচা? বাবা ওই আবু জেহেলের দিলে কোনো মায়া ছিল না, দয়া ছিল না। আমার নবী উঠে টুক 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 করে বাপ জঙ্গলার ভিতরে চলে গেল। কোথায় যাবে রে যুবক? আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না। আমার দয়ার নবী জঙ্গলাতে গিয়া একটা গাছের নিচে হেলান দিয়ে বসে আছে বাবা। আমার নূর নবীজির কপাল মুবারক দিয়া টুপ 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 করে রক্ত পড়ছে রে বাবা। আমার নবীকে যখন মাথা পাটায়া দেয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার অর্ডার করেন গো নবী। ও যুবকেরা, তোমার নবীর আদর্শ কত সুন্দর, একটা বার মাথা লাগাও, ব্রেনটা লাগাও রে ভাই। ও মা খালা গো, একটা বার তুমি মাথার ব্রেনটা লাগাও মা, আমার নবীর আদর্শ কত সুন্দর। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি একটা বার অর্ডার করেন গো নবী। আমরা এই ফারিস্তারা, ওই ফারিস্তার দল আমরা এসেছি একই বাড়িতে ওই আবু জেহেলের বংশকে একেবারে নির্বংশ করে দেব। আমার নবীজি বাবা জিবরাইলের পাখা ধরে বলে, ওরে জিবরাইল, আমি নবী ধ্বংস করতে আসি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমার প্যান্ডেলম্যান ভাই, আমার প্যান্ডেলম্যান ভাই, আমাদের জায়গার খুবই শর্ট হয়ে গেছে, কোনো চট নাই ভাই। আমার শোনা, আপনি আমার কালেমার ভাই, আমি এতটুকু আপনার কাছে অনুরোধ করব যে আমাদের মানুষগুলা, যারা মেহমানগুলা এসেছে, এদের যেন কষ্ট না হয় সেই দিকে একটু নজর আমরা সবাই দিব। আমার ভলেন্টিয়ার ভাই থেকে নিয়ে, প্যান্ডেলম্যান ভাই থেকে নিয়ে, যে যে দায়িত্বে আছেন আপনারা এই চটের ব্যবস্থা করেন, কোনো মানুষ যেন দাঁড়িয়ে থেকে কষ্ট না পায়। এদিকে তাকান বাবা, অবশ্যই অবশ্যই সেটা কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা, আমার নাবির মোহাব্বতে, আমার নাবির প্রেম যাদের ভিতরে আছে, ডানে তাকাই নবীকে তালাশ করে, বামে তাকাই নবীকে তালাশ করে, সামনে তাকাই নবীকে তালাশ করে, পিছনে তাকাই নবীকে তালাশ করে, মুখে বলে আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভেবে দেখি আমি সব বিদেশি, মিশে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে, আমার নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যুবক ভাই আমার, আমার নাবিকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া দয়ার নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে। আমার নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, এই কাফের বেদিন আবু জাহেল, এই আবু জাহেল আপনার নবীকে যখন মেরে মাথাটা ফাটিয়ে দিল, ভাই কোন নবী, যেই নবী আপনার জন্য কিয়ামতের দিন ছুটাছুটি করবে পাগলের মতন, আমার নবী, সেই নবী কে ওই কাফের বেদিন এমন ভাবে মেরেছে বাবা। আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না, আমার নবীজি জঙ্গলার মধ্যে গাছে হিলান দিয়ে বসে চোখের পানি ছেড়ে দিয়েছে।
ফারিস্তারা জিবরাইল ফারিস্তার দল নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বার শুধু অর্ডার করেন গো নবী। নবী বলছেন, না, আমি ধ্বংস করতে আসি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর কত সুন্দর আদর্শ দেখেন বাবা। আমেরিকার একজন খ্রিস্টান পাদ্রী একটা কিতাব লেখলো ভাই, 100 মুনিষের জীবনী, যেইটার নাম হলো দা 100। এই জীবনী লিখতে গিয়া বাবাজি এই 100 মুনিষের জীবনী তালাশ করতে করতে 10, 20, 50, 100, 10, 20, 50, 80, 90, 99টা জীবনীতে কলঙ্ক পাওয়া গেল, কিন্তু আমার নবীর জীবনে কোনো কলঙ্ক পাওয়া যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খ্রিস্টান পাদ্রী বলে যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার জীবনে কোনো কলঙ্ক নাই, তাই সব 100টা মুনিষের ভিতরে 1 নম্বরে আমাদের নবীর নাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, আমার সোনা মানিকেরা, আমার নূর নবী, আমার দয়ার নবী গো বলে, ওরে ফারিস্তা, আমি ওই ব্যক্তিগুলাকে জাহান্নাম থেকে ফিরাইয়া আমি নবী জান্নাতে নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কত সুন্দর আদর্শ বাবা। জঙ্গলার পশুগুলা, হরিণ গুলা বাবা আবার নূর নবীকে ঘেরাও করে বসে আছে। আবার নবীর কষ্টে বনের হরিণ কষ্ট পাই, কিন্তু আমরা মুসলমানেরা কষ্ট পাই না। কেমন মুসলমান আমরা গো, কেমন মুসলমান। ও মা খালারা, ওরে আমার ভাই জানেরা, কথায় কথাটা মনে চলে আসলো। ও মা জননী, আজ তুমি বুরখা পরো না, পর্দা করো না মা। আজকে মহিলা মাদ্রাসায় বড় জলসা। এই মহিলা মাদ্রাসার বাচ্চারা বুরখা পরা শিখছে এখন থেকে বাবা। এ সোনা মানিক, এইরকম একটা আয়াতের মতনই একটা মহিলা যার নাম হলো মুস্কান খান। এই মুস্কান খান বাবা কর্ণাটকের জমিনে যখন কলেজে যাচ্ছে, এটা স্কুটিটা রেখেছে, কলেজে যাবে, বুরখা পরিধান করে গিয়েছে। আমার মুস্কান বোনটা, আমার কালেমার বোন, আমার মুসলমান বোন, আমার সুন্নি বোনটা, আর দিকে একটা নয়, দুটো নয়, অনেকগুলা উগ্রপন্থী কুত্তা বাবারে বিধর্মী, এরা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাড়িয়ে চলে যাচ্ছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাড়িয়ে যাচ্ছে। ওই বোনটাই আমার একাই আছে, কেউ না। তোমার মতন একটা মুসলমান যুবক তার পাশে ছিল না, তোর কালেমার ভাই ছিল না, তার বাবা ছিল না, নিজের মায়ের পেটের ভাইও ছিল না, কেউ ছিল না। একাই বলছে ওই মহিলাটা, ওই কালেমার বহিন মুস্কান খান আমার ডাক দিয়ে বলছে, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার। এটা শুনেছেন না শোনেন নাই আপনারা? শুধু এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলার জমিন, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, আমেরিকার জমিন, বিশ্ববিখ্যাত কুখ্যাত কুত্তার দেশ বাবা ইজরাইল, ওই ইজরাইল পর্যন্ত ওই আমার কালেমার বোনটা একাই হিলায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা শোনা আমার মানিকেরা, ও গো আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, ফিরে এসো মা। আমার নূর নবী, আমার দয়ার নবী এবার বলছে, না না, আমি ধ্বংস করতে আসি নাই, আমি তাদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আপনি নবীর কারণে কাফের বেদিনেরা খাবার পাই, আপনি নবীর কারণে এরা রাতে ঘুমাতে পায়। ওগো নবী, আপনি নবীর কারণে এরা আল্লাহর পানি পায়। ওগো নবীজি, আপনি নবীর কারণে তারা সূর্যের আলো পায়, এরপরেও আপনাকে চিনে না। নবী গো, আপনি এতই আদর্শবান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনা মানিকেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না গো মা, কবে জানি আজরাইল হাজির।
নবীর আমার নবীর চতুর্পাশে বাবা বনের হরিণগুলা নবীকে ঘেরাও করে নিয়েছে বাবা। বাঘের জায়গায় বাঘ, হরিণের জায়গায় হরিণ, চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। ওপর দিকে আমার নবী তাকায়া দেখে গাছের ডালে বাবা পাখিরা এসে চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে। আমার নবী জিবরাইলকে একটা ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার কষ্টে বনের হরিণেরা কান্দে রে। ওরে জিবরাইল, আমার জন্য তুমি জিবরাইলের মায়া লাগলো, পশু পাখিদের মায়া লাগলো। জিবরাইল গো, আমার আল্লাহর কি মায়া লাগে না? জিবরাইল একটা ছুট দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিবের মাথা ফাটা অবস্থায় জংলাই আছে গো আল্লাহ, আপনার কি মায়া লাগে নাই? আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিব যদি বলে আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল যা, আমার হাবিবকে বল, আমার হাবিব যা চাই আমি তাই দিতে রাজি আছি। আমার জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আল্লাহর মায়া লাগছে গো নবী, আপনি কি চান বলেন, আপনি যাহা চাইবেন তাহাই পাইবেন। আমার নূর নবী, আমার এতিম নবী, আমাদের সেই দরদি নবী বলছেন, জিবরাইল রে, আমি নবী কিছু চাই না, কিন্তু আমার গুনাহগার উম্মতের, আমার গুনাহগার উম্মতের আমার আল্লাহ নাজাত দিবেনি, আমার উম্মতদেরকে আমার আল্লাহ মুক্তি দিবেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গো, আমার নবীর মাথা পাটা অবস্থায় আমাদের জন্য আল্লাহর কাছে পানা চাই। আজ সেই নবীর উম্মত রে ভাই তুমি, সেই নবীর উম্মত তুমি, যেই নবী তোমার জন্য সেদিন মাথা ফাটা অবস্থায় কান্না করেছিল জংলার পাশে, আজকে সেই নবীর উম্মত তুমি। যাও একবার মদিনা শহরে যাও, একবার মদিনা রওজাতে যাও, হাজীদেরকে জিজ্ঞাসা করো গো নবীর রওজা দেখে কেমন লাগে। ওই হাজিরা বলবে, দেখি আমন ভরে না গো নবী, দেখি আমন ভরে না, যে থায় আমার শাহে মদিনা, বাজান যে থায় আমার শাহে মদিনা। ভাইরে বাবিলরা থাকে রমাজান, ভাইরে বাবিলরা থাকে রমাজান, কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আজকে রাস্তা মাস্তা সব ব্লক করে ফেলবো, একেবারে মহিলারা আর জায়গা পাচ্ছে না। এই আবার ভলেন্টিয়ার ভাইদেরকে বলি যে আমাদের নবীর ভাইয়ের পালাঙ্গা পর্যন্ত চট বিছিয়ে দাও। ভলেন্টিয়াররা কেউ বসে থাকবে না ভাই, তোমাদের দায়িত্বের কাজ করো। হ্যাঁ, যাই হোক বাবাজি, আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আচ্ছা ঠিক আছে, মনে থাকলে হবে ইনশাআল্লাহ। আর সামনে আগাড়ি যাবে না, ছেলে কোলে সব ছেলিলে কবার আগাবে। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, কবি বলছেন, দেখি আমন ভরে না গো নবী, দেখি আমন ভরে না, যে থায় আমার শাহে মদিনা, বাজান যে থায় আমার শাহে মদিনা। ভাইরে বাবিলরা থাকে রওজান, কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আরে আমরা মানুষ কপাল পোড়া, আমরা মানুষ কপাল পোড়া, সেই নবী
একবার সুবহানাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বাবা মুস্কান খানের মতন বলেন সুবহানাল্লাহ। এতগুলা মুসলমান গো, একজন মহিলাতে গোটা দুনিয়া কাঁপায়। হ্যাঁ, মুখে ফেব্রিক আঠা মাঠা মারেছেন নাকি ভাই? ঠান্ডা টাইম আমার মতন জায়গাতে চলে এলে ভিতর ভিজে গেছে ভাই, ভিতর আমার সরোবর হয়ে গেছে। যাই বাবাজি, আমার মুসলমান ভাইয়েরা, তোমরা আমার কালেমার ভাই, আমরা সবাই মুসলমান। একবার তাকবীর দাও, নারে তাকবীর। শুধু সামনেকার গুলা দিল, পিছনকার গুলা এখনো আঠা ছুটেনি। আমার যুবক ভাইদেরকে, পিছনকার ওই ভাইয়েরা একটু হাত উঠিয়ে বলো নারে তাকবীর। সবাই হাত তুলে নিজেকে খুব ভাই চালাক মনে করছে, বুঝতে পারলেন? এক মুড়ল জীবনে কোনোদিন, বুঝতে পারছেন, কোন বিচারে যে হারেনি। এখন তো বিচার উঠিয়ে গেছে, আগে খুব কঠিন বিচার হতো, তো বিচারের ভয়ে কেউ দোষ করতে পারতো না। এখন সেই বিচার নাই, এখন সব টাকা নিয়ে বিচার হয়েছে ভাই, যেদিকে টাকা সেদিকে রায়, কি তাই না? কিন্তু এই মুড়ল পায়খানা ফিরতে গেছে একদিন, পায়খানা। এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে, পায়খানা হয়েছে ভাই। তো আগে কিন্তু মাঠে পায়খানা ফেরা ছিল না গা? তো মাঠে পায়খানা ফিরতে গেছে মুড়ল, তারপরে বুঝতেই তো পারছেন মাঠের পায়খানা ফিরে আরাম করে পায়খানা ফিরেছে। ফিরার পরে এবার পানি তো খরচ করতে হবে নাকি? তো যে বদনাটা নিয়ে গেছে, যে ঘটিটা, ওই ঘটিটা বা ফুটিয়ে দিয়ে ভাই পানি সব পড়ে গেছে। পানি খরচ করতে যে দেখছে পানি নাই। আরে সারা দেশের মানুষ আমাকে ঠকাইতে পারল না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। দাঁড়া, তুই যে কি করে ঠকাস, আগামীকাল হবে, আগামীকাল হবে। তখন পরের দিন আবার ওই বদনা নিয়ে আবার গেছে পায়খানা ফিরতে। বুঝছে তুই তো আমাকে কাল ঠগালছিস, আমি দেশের মুড়ল, কেউ কোনোদিন ঠকাতে পারে না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। দাঁড়া, এবার বলছে যে আজ পায়খানা ফিরার আগে আমি পানি খরচ করব। কে ঠকলো ভাই? এখানে যারা হাত উঠিয়ে তাকবীরের ধ্বনি দিল, তারা কেউ বোকা নয়, তারা ঠকেনি, ঠকেছ তুমি। তুমি নিজেকে খুব ভাবিও না যে আমি খুব চালাক, এটা ভাবিও না। এই জমিনটা পর্যন্ত সাক্ষী হয়ে গেছে, জোরে বলো সুবহানাল্লাহ। তো আবারও আমি বলি, হাত উঠে একবার তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাহ। আলহামদুলিল্লাহ, খুশি হলাম ভাই, আমার কালেমার ভাই। আমরা মরতে পাইলে আমরা খুশি, ইসলামের জন্য যদি আমরা জিহাদ করে যদি শহীদ হতে পারি আমরা খুশি। মসজিদুল আকসায় যদি যাওয়ার মতন যদি কোনো বাবা লাইন থাকতো, আমি তাইজুল যেতাম, আমার কোনো রকমের বাধা নাই ভাই। আমি মরতে পারলে, আমার নবীর জন্য যদি মরতে পারি ভাই, সাথে সাথে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে, কোনো দরকার নাই কিছুরই ভাই। আমার নবীর জন্য যদি আপনি মরতে পারেন, ও বাবাজি, আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যা আছে, কিয়ামতের দিন সব আপনার দুশ্মন, সবাই দুশ্মন। আর আপনার নবী আপনার জন্য ছোটাছুটি করবে ভাই। শোনা, ওদিকে আমি পরে যাচ্ছি। আমার নবী জংলাতে, আমার নবী জংলাতে, বাবা নাই ভাই, মা নাই। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মা। ও মা, আমার নবীর এই কষ্টের দিনে বাবা, বাবা বনের হরিণ চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে গো আব্বা জানা। এমন সুমাতে একটা হরিণ উপর দিকে তাকায়া বলে, আল্লাহ তোমার হাবিবের মা নাই গো আল্লাহ, তোমার হাবিবের বাবা নাই, খোঁজ নেবার কেউ নাই, একটা বার আমার জবান খুলাইয়া দাও, আপনার হাবিবের এই খবরটা তার চাচাদের কাছে পৌঁছায়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণ হইয়া নবী মানে গো, আজকে মুসলমান হইয়া নবী মানে না। সঙ্গে সঙ্গে হরিণের জবান থেকে কথা বেরিয়ে আসলো। হরিণ বলে, ও বনের হরিণের আরে,
তোমরা এই যে বাবু বসে কান্নাকাটি করলে নবীর ওই জায়গা ভালো হবে না, একটাবার খবর দিয়ে দিতে হবে। বলে কে যাবে? বলে আমি যাব। এবার হরিণের দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুটাকে বলে বাচ্চারা রে জন্মের মতন দুগ্ধ পান করে নে, জন্মের মতন দুগ্ধ খেয়ে নে। এবার বাচ্চারা বলে মা মা গো অত খারাপ বাচ্চা আমরা না গো মা, আমাদের নবী কষ্ট পায়, যতক্ষণ তুমি মা ফিরা না আইবা ততক্ষণ পর্যন্ত আমরা দুগ্ধ পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা একটা হরিণ দৌড় দিয়া বাবা আমার নাবির চাচা হামজালার কাছে গিয়ে হাজির হয়েছে। হামজালা আপনার তীর আর ধনুক নিয়ে বাবা রেডি হয়ে আপনার বনে হরিণ শিকার করতে যাবে। দরজায় যখন হরিণ দেখা গিয়েছে, হামজালা তীর ধনুক রেডি করে ফেলেছে, হরিণের জবান দিয়ে বেরিয়ে গেল হামজালা গো আগে তীর মারিও না, আমাকে একটা কথা বলার সুযোগ দাও। হামজালা আমার নবীর চাচা অবাক হয়ে বলে হরিণে কথা বলে? বলে কি ব্যাপার? বলে ওগো হামজালা তোমার ভাতিজা, তোমার ছোট ভাইয়ের সেই সন্তান সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা ফাটা অবস্থায় জংলায় পড়ে আছে গো হামজালা। বলে কে অবস্থা করেছে? বলে এই আবু জেহেল এই কাজ করেছে। সঙ্গে সঙ্গে বলছে হরিণ রে আমি তোকে আর মারতে চাই না, যা তুই চলে যা। একটা দৌড় দিয়া হামজালা বাবারে আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলকে বলে আমি আগে যাব না, আগে আমি আবু জেহেলকে সাইজ করব, তারপরে আমার ভাতিজাকে আনতে যাব। আবু জেহেলের কাছে গিয়ে বলে আবু জাহিল বল আমার ভাতিজা কোথায়? বলে আমি বলতে পারবো না। এই কথা যেমন বলা গো আর বাবা তরবারির আগার দিক ধরে ডামারটা দিয়া এমন জোরে একটা দিয়েছে বাপ, একবারে নবীর যেই জায়গাটা ফাটাইয়া দিয়েছে ওই জায়গাটা আবু জেহেলের ফাটিয়ে দিয়েছে। এমন সময়তে আবু জেহেল বলছে মাপ চাই রে ভাই মাপ চাই, আর মারিস না, আমি বলছি। বলে শোনো রে ও হামজালা তুমি শোনো, তোমার ভাতিজা ওই জঙ্গলের পাশে ছিল, ওখানে আমি তাকে আঘাত করে চলে এসেছি। বলে আবু জাহিল আমার ভাতিজাকে যদি ভালো অবস্থায় পাই তোকে আমি ছেড়ে দেব, আর যদি আমার ভাতিজার কিছু হয় আমি হামজালা তোকে ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হামজালা ছুটে চলে যাচ্ছে ভাতিজা আমার দয়ার নবীর কাছে। দূরে থেকে বাবা আমার নবী চাচাকে দেখতে পেয়েছে। নবী আমার চাচাকে দেখার সাথে সাথে উঠে বাবা দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। এমন সময়তে যখন দৌড়াতে আরম্ভ করে দিয়েছে, দূরে থেকে দৌড়ে গিয়া চাচার মাজা খাড়া ধরে বলে চাচা গো ও চাচা আমার মা নাই আমার বাবা নাই, আমাকে আদর করার মতন কেউ নাই গো চাচা, আমার কপাল দিয়া রক্ত বের হয় কেউ দেখার নাই গো চাচা। চাচা গো আমাকে মাইরা আমার কপাল ফাটিয়ে দিয়েছে চাচা, আমি কারো অন্যায় করি না, আমি কারো আমানতের খিয়ানত করি নাই গো চাচা। হামজালা ডাক দিয়ে বলা ভাতিজা রে ও আমার কলেজার টুকুরা ভাতিজা, আমি হামজালা আজ তোমাকে আমি কথা দিলাম, আজকে থেকে এই মক্কার জমিনের কোনো মানুষ তোমার শরীরে ফুলের ছিটকিও দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো আমার নবী বলে চাচা
একটা বার বলেন গো চাচা আমাকে একটু আদর করবেন নি, আমাকে একটু আপনি আদর করবেন নি। আমার মা নাই, আমার বাবা নাই। বাবা গো বলে ভাতিজা চলো, তোমার চাচি আম্মা তোমার জন্য অপেক্ষা করছে বাইরে। তাই আমার দয়ার নবীর দরবারে যাও। ভাই নবীর দরবারে গিয়ে দেখো হাজী সাহেবকে জিজ্ঞাসা করো, হাজী সাহেব একটা বার বলেন গো নবীর রওজা কেমন লাগে? হাজী বলবে এই বাহাবিলেরা থাকে রওজা কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। বাইরে আমি তাই জুল কপাল পোড়া, আমি তাই জুল কপাল পোড়া, ও সেই না বীরে দেখিলাম না যে তাই আমার শাহে মদিনা। ভাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সাহায় কবুতর তার হিজরতের পাহাড়ে মাকড়ো সাহায় কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে থায়। নাবির দোয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে থায় আমার শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাবান से निकालो पाक नामे मोहम्मद। हरदम जबान से निकालो शाफी आला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এই হামজালা বাবা যখন আপনার যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল গো, একদিন আওয়াজ চলে আসলো কানে, কানে একটা আওয়াজ চলে আসলো। কি আওয়াজ? এটাই হলো নবী নাই দুনিয়ায়, নবী নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো তাড়াতাড়ি করে আমার তরবারি খানা দাও, আমার ভাতিজা নাকি দুনিয়ায় নাই। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আপনার সঙ্গে আমার সঙ্গে মধুর মিলন হয়েছে গো স্বামী, আপনার তো গোসল ফরজ আছে গো স্বামী। এবার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি রে কার জন্য গোসল করব রে বিবি? ওরে বিবি যেই নবীর জন্য আজকে আল্লাহ পেলাম, যেই নবীর জন্য আজ দুনিয়া দেখলাম, যেই নবীর জন্য সংসার পেলাম, যেই নবীর জন্য বিবি পাইলাম, সন্তান পাইলাম, ওরে বিবি আমার গোসলের কোনো প্রয়োজন নাই, তরবারি দে। তরবারি নিয়ে বাবা ছুটতে আরম্ভ করে দিল। আমার নাবির প্রেমে, নাবির প্রেমে মাসগুল হইয়া ছুটছে বাপ। যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়লো নাপাক শরীরে। ওগো ভাইয়েরা আমার সোনা মানিকেরা, বীরের মতন বাবা যুদ্ধ করতে করতে আমার নবীজির চাচা হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা শহীদ হয়ে গেল। ও বাবা
আমার নবীর মুহাব্বতে ভাই এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হযরত হামজালা ওখানে শহীদ হয়ে গেল। সবাই যুদ্ধ শেষে বাবা সবার লাশ পাওয়া যায়, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কিন্তু পাওয়া যায় না। এমন সময়তে হে বাবা গো ও আমার মা খালারা, এমন সময়তে নজর করে দেখলেন নবী হামজালার নাসকে জানো উপর থেকে নামাইতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একবার উপরে তাকায়া দেখেন, দেখে হামজালা গোসল অবস্থায় বাবা জমিনে নামায়া দেয়া হয়েছে। এমন সময়তে বলে গোসলকে দিল, বলে ওগো নবী আপনার এই সাহাবী এই অবস্থায় এসেছিল, দুনিয়ার কোনো গোসল দিয়া তার পানি হয় নাই, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি পানি দিয়া তার ফরজ গোসল বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, সারা দুনিয়া চাইছে রে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। আমরা জানি রে ভাই, এ যুবকেরা তোমরা শুনে নাও, আমরা যে হাজার দুয়ারি দেখতে যাই ওইখানে একটা কাটরা মসজিদ আছে, আছে না নাই বাবা? এই কাটরা মসজিদে কত মুসলমান নামাজ পড়তে গেল, ওই মুসলমানের রক্ততে ওই নদী লাল হয়ে গিয়েছিল। ইতিহাস সাক্ষী আছে রে বাবা। ও সোনা মানিকেরা, তারা আপনার মসজিদ ভেঙে দেয় বুলডোজার দিয়ে, তারা মসজিদ মাদ্রাসা মাজার শরীফ আপনার বুলডোজার দিয়ে ভেঙে দেয়। আর মুসলমানদেরকে আল্লাহ এত বাবা শক্তি দিয়েছে, তারা আরো গড়ে দেয়, একটা ভাঙলে 10টা বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা গো, আজ হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য ওই অবস্থায় গিয়া বাবা শহীদ হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা, আমি আপনাদের একজন সুপরিচিত একজন আপনাদের ভাই, আপনাদের দেশে এসেছি বাবা, আপনাদেরকে বলি বাবা গো, এটা একটা মহিলা মাদ্রাসা রে বাবা। এই মহিলা মাদ্রাসায় 150 বাচ্চাকে 3 বেলা খাবার দেওয়া হয়। হায়রে দুঃখ রে ভাই, আমি তাইজুল ইসলাম যখন এই মাদ্রাসায় আসি গো, এই মাদ্রাসায় যখন আমাকে খাবার দেওয়া হয়, আমি তাইজুল খাবারটা খেতে পারি না। যখন আমার পড়ার জীবন ছিল বাবা, বেলডাঙ্গার জমিনে যখন আমি পড়াশোনা করতাম বাবা গো, পুকালা চালের ভাত খেয়ে পড়াশোনা করেছি। আজ কতজন কত কথা বলো রে ভাই, পুকালা চাল ভাতের ভিতরে পুকা পাওয়া যেত। এই কষ্ট করে বাবা একজন আলেম হয়, একজন হাফেজ হয়। 300 বাচ্চা ছিল ওই মাদ্রাসায়, 300 বাচ্চার চাল কি ঝাড়া সম্ভব হবে ভাই? সম্ভব হবে না। সব শুদ্ধ নিয়ে গিয়ে আপনার ঢালায়া দিত। ওই খাবার খেয়ে বাবা পড়াশোনা করেছি। কিন্তু আল্লাহ পাক এখন অনেক খাবার দিয়েছে, খাওয়া শেষ করতেও পারি না, খেয়ে শেষ করতে পারি না। কিন্তু ওই বাবু আপনার কন্যা, আপনার মেয়ের মতন মেয়েটা আপনার এই মাদ্রাসায় পড়ে গো। ও সাহেব রামপুরবাসীরা, আমাদের ওই মেয়েগুলার দিকে একটু নজর রেখে, এই মাদ্রাসাটার দিকে একটু নজর রেখে আমি আপনাদেরকে বলতে চাই বাপ, আমি 10টা মানুষ আজকে দেখবো বাবা 5টা করে 1000 টাকা, আর 2 জন ব্যক্তি দেখতে চাই 10,000 ইনশাআল্লাহ। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। ভাইরে দুঃখের কথা কি বলবো, একদিন জলসা করে এসেছি মাদ্রাসায়, আসার পরে একটা মাদ্রাসা কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। রায়হান ভাইরা সব সময় থাকে বাবা। একটা মেয়ে বাইরে গেটের কাছে অপেক্ষা করে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি তাইজুল ডাক দিয়ে বললাম, বিটি রে, ও বিটি, তুমি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? বলে হুজুর, হুজুর গো, আমার মা নাই, আমার বাবা নাই,
যতক্ষণে আমার দাদা দাদি আসবে ততক্ষণে বাড়ি যেতে পারবো। এমন কোন দরদি ভাই নাই গো, আমার ওই পিঠিগুলাই এখানে বাবুজের মতন বসে আছে রে বাবা। 5,000 টাকা আবার ওই বিটিদের খাবারের জন্য, মাত্র 5,000 টাকা আপনাদের কাছে চাইলাম একটা এতিমের জন্য রাস্তার ধারে। আরে রাস্তার ধারে তিন বাচ্চা কেন বসে কাঁদে রে, খোদার আরশের পায়া হিল রে। রাস্তার ধারে তিন বাচ্চা কেন বসে কাঁদে রে, খোদার আরশের পায়া হিল রে। আর রাত পোহালো দিন ফুরালো আর তো সময় না, আর নাই গো মাতা নাই গো পিতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। এমন কোন আল্লাহর বান্দা নাই গো যে ইনশাল্লাহ আমি 5,000 টাকা দেবো এই বাচ্চাগুলোর জন্য। এ মুসলমান ভাইয়েরা, এটা একটা মহিলা মাদ্রাসা, এটা একটা আমার মায়েদের মাদ্রাসা, এটা আমার সেই এতিমদের মাদ্রাসা। ভাই, যারা এতিম বাচ্চা তাদের কাছে আমরাও ভর্তি ফি নিই না, তাদের কোনো খরচ নিই না। তো এমন কোন আল্লাহর বান্দা নাই যে মাত্র 5,000 টাকা এই মহিলা মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ। কেরালা থেকে আব্দুল সালাম হানিফ ভাই আর আব্দুল সালাম দুজনে 2400 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ কেরালায় মা বাপের সন্তান গিয়েছে, আল্লাহ গো মায়ের সন্তান আল্লাহ মায়ের কোলে পৌঁছায়া দিও আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি, আমি আপনাদের কাছে বেশি আবদার করি না, মাত্র 5,000 টাকা। আপনার আব্বা কবরে, আপনার মা জননী কবরে আসেন না ভাই, একজন ব্যক্তি ইনশাল্লাহ আমি 10টা ব্যক্তিকে আজকে 5টা করে 1000 টাকা এই মাদ্রাসার জন্য, এই মহিলা মাদ্রাসার জন্য, এই মায়েদের মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখানে রাখেন বাবাজি। আমার সোনা মানিকরা, আমাদের এই মাদ্রাসারই একজন খুবই মহব্বত করে একজন হাফিজা, যার বাড়ি হলো লালগুলা। এই মাদ্রাসায় পড়াই না, কিন্তু ওর বাড়ি হলো লালগুলাই। এই সুন্নি মাদ্রাসার কারণে বোনটি আমার প্রথম বছর দিয়েছিল 10,000 টাকা, ওই বোনটি আবার দ্বিতীয়বারও দিয়েছে 10,000, এবার বোনটি আমার দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাফিজা মারুফা বোন আমার 5,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মহিলা মানুষ হয়ে 5,000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। বেনামে একজন শ্বশুর শাশুড়ির জন্য 1,000 টাকা দিয়েছে। আল্লাহ গো তার 1,000 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মারুফা বোনটা আমার, উনি ভাই প্রত্যেক বছর 10,000 দেয়, তো এবারে 5,000 লাই 10,000 মিলেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মারুফা বোন আমার 10,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মারুফা নামেতে দেখো, এ মারুফা নামেতে দেখো, এ লালগোলাতে বাড়ি। 10,000 টাকা দিল মহিলা মাদ্রাসার লাগি। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আমার মারুফা বোনটার 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, পুরা করে দিও আল্লাহ গো তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানারা, 10,000 টাকার দুজন বলেছি। আমার মারুফা বোন একটা মহিলা হয়ে সে 10,000 টাকা দিয়েছে। একটা পুরুষ ভাই হবে না গো, একজন ব্যক্তি নাই। 10,000 টাকা আমার ডানে বামে সামনে পিছনে, যে ইনশাল্লাহ আমি দেবো 10,000 টাকা। ও বাবা সোনা মানিকেরা, একজন বোন আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার বোনটার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। বাবারাম, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা রাতের বেলা মা আপনার বাবারে ওই চাঁদপুরের গরুস্থানের ময়দানে আপনার বাবা শুয়ে আছে গো। আপনার বাবা ওই চাঁদপুরের খেড়বুনার জঙ্গলে আপনার মা
শুয়া ডুকরে ডুকরে কান্দে গো, বলে বেটা রে, ওরে আমার বিটি, আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি। ওরে ভাই শোনা, এমন কোন দরদি মায়ের সন্তান আছেন গো, এমন কোন দরদি বাপের সন্তান আছেন গো, যে মা বাবার জন্য মাত্র 5,000 ইনশাআল্লাহ। আচ্ছা, আর একজন নামকে গোপন করে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার গোপনের গুনাহগুলাকে আল্লাহ তুমি গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দিও। তার আল্লাহ গোপনের গুনাহগুলা প্রকাশ করে লজ্জিত করিও না আল্লাহ, গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি ইনশাআল্লাহ একজন ব্যক্তি 5,000 টাকার পরেই একটা গজল শুনতে চেয়েছে, মায়ের গজল। এই দেখেন চিঠি এখানে আছে। আবার কি হতো, কিরণমালা, হায় হায় হায়, কিরণমালা। তো কিরণমালা তো টাকা দাও না, কিরণমালা শুনবা তো। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকেরা, ইনশাল্লাহ দুটো এসেছে, দুটোই ইনশাল্লাহ বলার আমি চেষ্টা করব। তবে বাবাজি, যারা উঠতে শুরু করেছেন কিয়ামতের দিন কৈফত দেওয়ার লেগে রাজি হয়ে যাও ভাই, রেডি হয়ে যাও। তোমার কারণে আরো 5 জন উঠবে, এটাই কি তোমার ঠিক হচ্ছে? আজ তোমাকে কেউ পুলিশের ডান্ডা দিয়ে এখানে বসে থাকতে বলবে না জোর দিয়ে, কিন্তু একদিন তোমাকে কাঠগড়ায় মাথা দিতেই হবে, তুমি যতই বড় বাহাদুর হও না কেন। সেদিন কিন্তু মুমিন থেকে এরা যেতেই চাইবে না, মুমিন যারা বান্দা তাদের কাছ থেকে যেতেই চাইবে না, এত থাপড়ায়া ফারিস্তারা নিবে। আচ্ছা, সেন্টু মোল্লা, সুবহানাল্লাহ। তার আব্বা মারা গেছে নাকি? সেন্টু মিয়া, তার বাবা মারা গেছে। সুবহানাল্লাহ। সেন্টু মিয়া নামে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দান বাবার লাগিয়া। হাইরে কত মোহাব্বতের বাবা ছিল দুনিয়াতে, আজ সেন্টু মিয়ার বাবা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আবু তালিব নামে 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু তালেব ভাই আমার 1000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার আবু তালেব ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। এতগুলা মানুষের ভিতরে একজন ব্যক্তি নাই গো ভাই যে আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিব। হুজুর আমার যাক, মিনারুল ভাই, এ দেখেন আমার কুপিলা বিলপাড়ার মুসল্লি আমার মিনারুল ভাই, তারা একটা খুব কষ্ট করে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসা মসজিদ তৈরি করেছে। বাবা, সুন্নি মাযহাবের একটা মসজিদ তৈরি করেছে। এই ভাই একাই দিয়েছিল 20,000 টাকা। তো এই কুপিলা বিলপাড়া থেকে এসে দেখেন সাহেবরামপুরের মানুষ, আপনারা দেখেন যে কুপিলা বিলপাড়ার আমি যেখানে আপনার ইমামতি করি সেখান থেকে আমার ভাইজান এসে ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিনারুল ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইটার লাগে একটু দোয়া করি, মেলাখন পড়েছি তারপর লিখব, থামেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার মারুফা বোন এটা কোরআনের হাফিজা, আয় আল্লাহ আফিয়া সিদ্দিকা হাফিজাকে আমেরিকার কুত্তারা টর্চারিং করে ধর্ষণ করে তাকে শহীদ করে দিয়েছিল। ওই বোনটার সাথে আমার মারুফা বোনটাকে আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দান করিও। আল্লাহ গো, আমার মিনারুল ভাই আয় আল্লাহ মসজিদে অনেক টাকা দান করে, এরপরও মহিলা মাদ্রাসায় এসেছে জালসা শোনার জন্য, আসার পর আর থাকতে পারলো না, 5,000 টাকা এই মহিলা মাদ্রাসায় দান করেছে। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে আমার মিনারুল ভাইয়ের 5,000 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ ভাই জানের ব্যবসা বাণিজ্যতে তুমি বরকত দান করিও। আয় আল্লাহ সবজির ব্যবসা করে, আল্লাহ গো রাস্তাঘাটে ছোটাছুটি করে, আল্লাহ ভাই জানের মনের বাসনাকে পূরণ করে দিয়ে তার রাস্তা পথের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করিও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের পিন্টু ভাই উনি বাবা দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত। পিন্টু ভাই আমার 5000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার পিন্টু ভাইয়ের আব্বাজান নাই বাবা, আব্বাজান চলে গেছে। আহারে পিন্টু নামতে দেখো এই গ্রামে বাড়ি, 5000 টাকা দিল মৃত বাবারও লাগি। হাইরে কত মুহাব্বতের আব্বাজান ছিল দুনিয়াতে, আজ পিন্টু ভাইয়ের আব্বাজান শুইয়া আছে বাবা গোরস্থান ময়দানে। কবরেতে যদি থাকে ভাইয়ের আব্বা, ইয়া যাবে গোর যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো আমার পিন্টু ভাইয়ের 5000 টাকার দানের বদলাতে। আমিন সুম্মা আমিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ আজ আমাদের এখানে যিনি প্রধান বক্তা আসছেন সুদূর বর্ধমান থেকে, আপনাদের মাদ্রাসার আমি তাইজুল খাদেম বাবাজি, যেমনি ভাবে বাইরে চলে যাচ্ছি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কাটিহার, রায়গঞ্জ, কিষানগঞ্জ, মালদা, বীরভূম, নদিয়া, আপনার যেমন ভাবে বর্ধমান চলে যাচ্ছি, অমনি আপনাদের দেশেও আজকে বাবাজি বক্তা জগতের যাকে বলা হয় চতুর্বেদী বক্তা, 4টা ভাষা দিয়ে কথা বলে, উনি আমার সম্মুখে আজকে আমাদের এখানে হাজির হয়ে গেছে। আমার পরে পরে উনি আসবেন বাবা। আমি দেখেছি ওনার বক্তব্য শ্রবণ করেছি, একই সঙ্গে জলসা করেছি বাবাজি, খুবই সুন্দর আলোচনা করেন। তো মন মুগ্ধ করা আলোচনা করা একজন আলিম এখানে এসেছে আজকে আপনাদের খিদমতে বাবাজি, ওনার আলোচনা আপনারা একটু শ্রবণ করবেন বাবাজি। আমার ভাই জানেরা, আমার 2 জন ব্যক্তি হয়েছে 5000 করে, এখনো 8 জন ব্যক্তি আছে, জানি না 3 নম্বরে কে হবেন, আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। আজবারের বাবা ইন্তিকাল করেছে, তার মা জননী অর্থাৎ বিবি দিয়েছে স্বামীর জন্য। আহারে দুরসে বাতল রহিমা খাতুন গিয়াছেন চলে, স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলে, স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, 1,00,000 টাকার মৌলা। একজন মা আমার স্বামীর জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলাইয়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। আসাদুল ভাই আমার সাহেবরামপুরে বাড়ি, 1 ছাটি চাল দিয়েছে, মানে 25 কেজির একটা চালের বস্তা দিয়েছে। আল্লাহ ওই চালের বস্তাতে আল্লাহ যতগুলা চালের দানা থাকবে, প্রত্যেকটা দানায় দানায় 10টা করে নেকি আল্লাহ তার আমল নামায় তুমি লিপিবদ্ধ করাইয়া দিও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, মাত্র 2 জন ব্যক্তি। শীতলনগর তাহাজুল, আমার নামে নাম গো, শীতলনগরের বাড়ি, তাহাজুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। এই শীতলনগরের ওই দাগ খতিয়ানটা লেখেন আগে, শীতলনগরের দাগ খতিয়ান। দাগ খতিয়ান না লেখে জমি ঠিক পাওয়া যাবে গো চাচা? দাগ খতিয়ানের দরকার আছে না ভাই? দাগ নাম্বার তুলতে যাই কেন তাহলে বাবাজি আমার সোনা মানিকেরা। তো শীতলনগরের ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো, আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। রবিউল ভাই আমার দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। দুলন মন্ডল দিয়েছে 500 টাকা। আল্লাহ এই দুলন মন্ডল আর রবিউলের 500 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাদ্রাসার তালিবুল ইলম আসিফ ভাই আমার, আসিফ দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ ওগো রব্বুল আলামিন তাকে জ্ঞানে গুণে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন তারা বাড়িতে আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করিও বাবাজি। ও সোনা মানিকের আমার ভাই জানেরা, 3 নম্বরে একজন ব্যক্তি হবে না বাপ, মাত্র 5000 টাকা, আমার ডানে বামে সামনে পিছনে বাবাজি। ওটা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাবা ইসলামপুর নাজিরপুর বলে একটা জায়গা আছে, ওই নাজিরপুর থেকে একটাতে যদি এত সময় লেনে এখানে তো হবে না, মাইক বন্ধ করিয়া। আচ্ছা রবি, এই ছেলেটার নাম কি? জান্নাত কত দিয়েছেন ভাই? 2000 টাকা। জান্নাত ভাই আমার 2000 টাকা। আর একজন রবিউল নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। কাল বৈশাখী ঝড়ের মতন মুখ দিয়ে বাইরে চলেছে ভাই, এই একটা নাম বলতে যে 2 মিনিট করে কাটাচ্ছে।
বেনামে নামকে গোপন করে 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বেনামে নামকে গোপন করে 2000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, কাল কিয়ামতের মাঠে তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ তুমি প্রকাশ করে তাকে লজ্জিত করিও না। আল্লাহ যেমন নামকে গোপন করে 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। বাবাজি, তো ইসলামপুর আপনার নাজিরপুর থেকে বাম সাইডে, এদিক থেকে যেতে ইসলামপুরের দিকে যেতে বাম সাইডে চলে গিয়ে 55পুর বলে একটা জায়গা আছে গো, 55পুর। তো এই 55পুরে গেলাম, তো ওখানে আমার তো কাজই ধরে নেই ভিক্ষে করা। আমার কাজই হলো আই, যেখানেই যাই ওই শুধু আদায় করাই, বক্তা পড়ি আমি। বাবজি কি হতেন গো, ও কেন করছে? হ্যাঁ, একটু আমি খুব জোর করবো না, আমি জানি, বুঝতে পারছি। একটু কিছু করেন, একটু হাত দেন। বাপ আমার, আমি আপনাকে বেটা বলে মানেন না আমাকে, বলেন। আর বেটাকে কি দিছে, ওকে টাকাটা দেন। আর বেটাকে কি দিছে আমি দেখবো না। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, আমার পর্দার আড়ালের মা খালার, তো ওই 55পুরে গিয়েছি, যায়া বাবাজি কলার দেয়া স্যার, শুধু কলার কলা, শুধু 1 কান 2 কান 5 কান করে কলা পড়ে চলে যায়। এর ভিতরে একজন মহিলা এসে বলছে আমি দিব নগদ 60,000 টাকা। জোরে বলেন নারায়ে তাকবীর। একটা মহিলা এসে বাবা 60,000 টাকা নগদ একবার হাত ভর্তি করে দিল। আমি মাগো আপনাদের কাছে 60,000 টাকা নিব না মা, আমি 60,000 টাকা চাই না। ও মা, সেও একজন নারী, তোমরাও নারী, তোমাদেরকে বলি মা একটু আঁচলের টাকাটা খুলো রে মা, তোমার লক্ষ্মী ভান্ডারের টাকা আছে আমি জানি। হ্যাঁ, তোমার লক্ষ্মী ভান্ডারের টাকা পয়সা দাও মা, একটু দাও দাও। হ্যাঁ, তো আমাদের মাদ্রাসার ছাত্র, মাদ্রাসারই আমাদের এককালীন ছাত্র ছিল, এখন আমাদেরকে সহযোগিতা করে এই মাদ্রাসা চালানোর জন্য। তো তাব্বাত ছেলেটা দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাব্বাত 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার সভাপতি যিনি সবজির ব্যবসা করে, যে আনারুল ভাই দেখছেন, এই আনারুল ভাইয়ের জনম দুঃখিনী মা, এই মা উনি দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনারুল ভাইয়ের মা 5000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দিয়ার মন মস্তিষ্ক থাকা দরকার আছে, সবাই দান করতে পারে না। বাবাজি একটু নবীর মহব্বতে একবার দুরূদ শরীফ পড়েন তো একটু। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, তো আমার আনারুল ভাইয়ের মা দিয়েছে 5000 টাকা। আসেন, একটু মহিলা মানুষ 5000 টাকা দিয়েছে, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তোমার একজন বান্দি গো আল্লাহ, আমার আনারুল ভাইয়ের মা 5000 টাকা এই মহিলা মাদ্রাসার দিকে লক্ষ্য করে দান করেছে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমার মা জননীর 5000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। আল্লাহ গো, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে 3জন ব্যক্তি হয়ে গেছে বাপ, 3জন ব্যক্তি হয়ে গেছে, আর একজন ব্যক্তি 4জন। 4 নম্বরে কে আছে আমার আল্লাহ ভালো জানে, আল্লাহ কবুল না করলে পারবে না আসতে। কে দিবেন একটু আগে আসেন বাপ, আমার সোনা মানিকেরা। আমি বাবা, ও সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে, এটা আপনারা মুসলমান, এই জন্য আবদার আমাদের বাবা গো, আপনারা এই মাদ্রাসার জন্য তাকাবেন না তো কারা তাকাবে ভাই? কোন সরকারকে দিবে এই বাচ্চাগুলাকে কোরআন তেলাওয়াত শিক্ষা করার জন্য? সুবহানাল্লাহ। দেখেন আনারুল ভাইয়ের মা মহিলা মানুষ নগদ দিয়ে দিয়েছে 5000 টাকা। হ্যাঁ আল্লাহ, তার মনের তামান্নাকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, 3 নাম্বার হয়ে গেছে, আর একটা 4 নম্বরে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মহিলা মাদ্রাসার একজন শিক্ষিকা, ক টাকায় বা বেতন দিই রে ভাই? ক টাকায় বা বেতন দিই?
বেতন সেরকম খুব সংক্ষিপ্ত। শাহিদা বোনটি আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহিদা বোন আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। শাহিদা নামেতে বোন আমার এ পর্দার আড়াল হইতে 5,000 টাকা দিল, দেখো এ মাদ্রাসা রাহেতে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আমার শাহিদা আপার 5,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান, পুরা করে দিও আল্লাহ গো তার মনেরও আরমান। সুবহানাল্লাহ। মহিলাদের তরফ থেকে দিয়েছে এগুলা সব। সুবহানাল্লাহ। এই দেখেন দেখেন আমার মা জননীরা দান পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ ভাই আমার মায়েরা তো এগুলা দিয়েছে, ইনশাল্লাহ ভালো কথা। তো মাগো আমি তোমাদের সন্তান, এই তোমাদের এই সন্তানের এই রুমাল খান আপনাদের কাছে পাঠাচ্ছি ইনশাল্লাহ। মা এই রুমাল খানকে তোমরা ফিরাইয়া দিও না মা জননী, এইটা সব সময় মাথায় থাকে মা। মাগো শোনা, একটু আমি আর একবার পাঠাচ্ছি ভাই, এই রুমালটা একটু পাঠাইয়া দেন আর একবার আমার মায়েদের কাছে ইনশাল্লাহ। দেখেন মায়েদেরকে দেন, হ্যাঁ ইনশাল্লাহ। মা ওই রুমালটাকে তোমরা আমার মা বাপের দোয়া আছে বলে এই স্টেজে রে বাবা, আমার চাইতে অনেক শিক্ষিত ব্যক্তি বসে আছে নাই গো, আমার চাইতে বড় জ্ঞানী গুণী নাই, ভালো ভালো কিতাবের দক্ষতা আছে, কিন্তু বাবা এই চেয়ারে আমার কোনো যোগ্যতার কারণে বসি নাই। এই চেয়ার বসেছি শুধু একমাত্র আমার মা জননীর চোখের কারণে, চোখের পানির বদলায়। বাবা মাকে কান্দাইও না রে ভাই, বাবা মার চোখের পানি ছাড়া কেউ উপরে উঠতে পারে না, তুমি যতই বড় বাহাদুর হও না কেন। হ্যাঁ ভাই মারা গেছে 21 দিন আগে অ্যাক্সিডেন্টে সাদিকান্দারে। সুবহানাল্লাহ। ভাই মারা গেছে অ্যাক্সিডেন্টে, তো ভাইয়ের দরদি ভাই, মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই, তো ভাইয়ের জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। বাবু ভাই আমার দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। এই ভাই শোনা মানিকেরা, 4 জন ব্যক্তি 5,000 করে হয়ে গেছে। এবার আপনাদেরকে বলি পাক পাঞ্জাতনের নামে 5 জন বাবাজি, আর একজন ব্যক্তি হলেই আমার নবীজি পাক পাঞ্জাতন। যেই আমরা পাক পাঞ্জাতনকে মানি, অনেকেই মানে না, কিন্তু একটা আমার নবীজি ইমাম হুসাইনকে আপনার চাদরের ভিতরে নিলেন, মা ফাতেমাকে নিলেন, এবং হযরতে হাসাইনকে নিলেন, এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। নেয়ার পরে বলছে এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো পাক পাঞ্জাতন। বাবাজি সেই পাক পাঞ্জাতনের জন্য আপনাদেরকে বলি বাবাজি, আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ 5 নম্বরে কে আল্লাহর বান্দা আছেন, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। আজকে বাবা এই সাহেব রামপুর সবজি পাড়ায় একটা মহিলা মাদ্রাসা, সুন্নি মহিলা মাদ্রাসা। বাবাজি ও শোনা ভাই, ভয় করিয়েন না, আপনাদের মহিলাদের, আপনাদের বিটির সেফটির জন্য এখানে চতুর্দিকে আপনার যেদিকে যাই করুক না কেন, চতুর্দিকে ক্যামেরা ফিট করা আছে। চতুর্দিকে কি ফিট করা আছে? সিসি ক্যামেরা। সুবহানাল্লাহ। কে রে আমার জানের ভাই রে, একটু মুসাফা করতে পারো না গো? হ্যাঁ আমার একজন বেনামের নামকে গোপন করে একজন ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে একজন ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার ভাইজানের 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। আসুন একটু ওই ভাইয়ের লেগে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার ভাইজানের 5,000 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দরাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ ওই ভাই আমার গোপন করে আল্লাহ 5,000 টাকা দিয়েছে, গোপনের গুনাহগুলোকে তুমি গোপনে গোপনে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবুজি আমার সোনা মানিকের আমার কালেমার ভাইদেরকে বলছে ভাই একটু যদি দান করব মনে করে, আমি যদিও আপনাদেরকে গোপন রেখেছিলাম তো আমি আর গোপন রাখতে পারছি না আমার অসুবিধার কারণে, কারণ বাবা আমার পেটে কঠিন যন্ত্রণা হচ্ছে, তো আমার জন্য ওষুধ আনতে পাঠানো হয়েছে। একটু ঝটঝট করে বাপ একটু মেহেরবানি করে আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসার জন্য আর মাত্র 5,000 টাকার একজন ব্যক্তি হবে না ভাই? 5 জন হয়ে গেছে, 6 জন 6 নম্বরে। ঠিক আছে বাবাজি আমার সোনা মানিকেরা, ও আমার ভাইয়েরা গো, ও আমার কালেমার মা জননীরা, আমি অরিজিনাল কথা বলছি ভাই, আমি খুব কষ্ট পাচ্ছি ভাই। শোনা যারা দিব মনে করছেন একটু ঝটঝট করে এসে, কখন জানি প্রধান বক্তা চলে আসে বাবা, একটু মাত্র 5,000 টাকা। 5 জন ব্যক্তি হয়ে গেছে। 6 নম্বরে আল্লাহ কাকে কবুল করবে আমার আল্লাহ ভালো জানে। যাই হোক একটা গজল আমার কাছে শুনতে চেয়ে, 2টা শুনতে চেয়েছে, আমি একটা গজল শুরু করি ইনশাআল্লাহ। গজলের মাধ্যমে যারা মায়ের পাগল আছেন, মায়ের গজল
মায়ের গজলের জন্য আবদার করেছে। তো যারা মায়ের পাগল, আজকে চাতক পাখির মতন মা জননী তাকায় আছে কবর থেকে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দান করবে। ভাই, আপনার মা কিছু নিয়ে যায়নি, 5খানা কাফন, মহিলাদেরকে দেওয়া হয় 5টা কাপড়, পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাপড়। তো মায়ের একটা গজল শুনতে চেয়েছে, আমি বলবো যে এমন একজন আল্লাহর বান্দা, মায়ের দরদি বেটা বা মায়ের দরদি বিটি, মাত্র 5000 টাকার একটা বান্দা, একটু আসবেন ভাবা। ভাই গো, কত টাকা সিনেমায়, ভিডিওয়, বিচিত্রা অনুষ্ঠানে, পঞ্চরস গানে, সাপ খেলায়, বান্দর খেলায় কত টাকা যে ফুরাইয়া গেছে ভাই। আজ নাবির ঘর মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা, কবি বলছেন ওরে ওরে মায়ের কাঁদন এ জগৎ জীবন, এই 2-4 মাস বোনের কাঁদন রে, এই ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দহারদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিন মায়ের এই গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া, এ মায়ের সবের কালে ই বুক ভেসে যাই নয়ন জলে রে, ও মা সন্তানের কুলে লয়া ভুলেছে সব যন্ত্রণা, দুঃখের দহারদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দহারদি আমার জনম দুঃখী মা। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, এমন কোন আল্লাহর বান্দা নাই গো যে ইনশাল্লাহ আমি 5000 টাকা দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা? বাবা সোনা মানিকের আমার ভাই জানেরা, আমাদের আজের চাচা, আমি বলেছি বেটার দিকে তাকিয়ে, তো যাই হোক, আমাদের আজের চাচা মাদ্রাসার দিকে খুব খেয়াল রাখে মানুষটা গো। তো ওই চাচা আমার দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজের চাচা আমার 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই আজের চাচার 2000 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মহিলা মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি আবদার করলাম, ভাই এমন কোনো বান্দা নাই যে আর মাত্র 6000, আর মাত্র 5000 টাকার 6 নম্বরে। ও বাবা সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে এই মহিলা মাদ্রাসার জন্য মাত্র 5000 টাকা 6 নম্বরে। বাবা সোনা, এই মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা, সুন্নি মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসায় বাবা দান করলে সেই দানটা কিয়ামতের দিন আপনি ধরা পাবেন। বাবা গো, আপনাদেরকে আরেকটা কথা বলি বাপ, আপনারা বুঝতে পারছেন যে আমি হঠাৎ অসুস্থ হয়েছি, তো এর জন্য আপনাদেরকে বলি ভাই, যে খুব অল্প সময়ের মধ্যে ভাই গো, আমি বেশিরা 1 ছাটি করে চাল বাচ্চারা খাবে, যে এতিমের কথা বললে 1টা করে ছাটি চাল, মানে আমাদের মাদ্রাসা ছাত্রী, আচ্ছা আমেনার বাবা রেজাউল গোপালপুরে বাড়ি, ও দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমেনার বাবা
5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন বেনামে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, যে ভাই আমার 5,000 টাকা দিয়েছে, আল্লাহ আমার ভাই জানের আল্লাহ মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। গোপালপুরে বাড়ি, সে এই মহিলা মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়েছে। ওগো দয়ার মালিক আল্লাহ, ওগো আসমানের মালিক জমিনের মালিক, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তার 5,000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মোহাম্মদ হরদম সাবাস নিকালো পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, 6 জন ব্যক্তি 5,000 করে হয়ে গেছে, আর মাত্র 4 জন ব্যক্তি আছে। তো বাবা এই 4 জন ব্যক্তিও থাকবে না, আমি আশা করছি এই 4 জন ব্যক্তি থাকতে পারে না। তবে আমি আমার কমিটি থেকে বলি আর দর্শক থেকে বলি, যেখান থেকে বলি না কেন, আমার লালগুলা থেকে আমার মারুফা বোন দিয়েছে 10,000 টাকা। 10,000 টাকার একটা জোড়া হবে না এই গ্রামে। অনেক ব্যবসায়িক ভাই আছে, অনেক কমিটি ভাইয়ের আছে, অনেক চাকরিজীবী আছে, যে আমার মারুফা বোনটা সে ওখান থেকে একটা সুন্নি মাদ্রাসা বড় আনন্দ করে দিচ্ছে বাবা, লালগুলা থেকে 10,000 টাকা। তো একটা জোড়া হবে না 10,000 টাকা। আচ্ছা যাক, উনি আমাদের মাদ্রাসারই বিশিষ্ট খাদেম গোলাম মুরসালিন, খুব মেহনত করে বাপ, রাত দিন 24 ঘন্টা বাচ্চাদেরকে পরিষেবা দিয়ে থাকে। কোন বাচ্চার কখন কি হলো, কোন বাচ্চার কখন কি হলো। আর মহিলাদের একটু অসুখটা বেশি, মহিলাদের একটু অসুখটা বেশি। তো বাবা আবার কলার দিকেও বেশি, কলা করার দিকেও বেশি। বাবাজি আমার সোনা মানিকেরা, তো কেউ ধরেন পড়ার ভয়েও কেউ বলছে যে আমার পেটে লাগছে, আমি দেখতে পাচ্ছি না হুজুর, আমার পেট গেল, অথচ কিছু হয়নি, ওর পড়ার ভয় হয়ে গেছে, ওর পড়ার ভয় হয়ে করে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, আলমগীর 1000, শাকিল 1000, হাসান 1000, মিজানুর 1000, জিন্নাত 1000, সাদ্দাম 1000, নয়ন 1000, টিটন 1000, জুয়েল 1000, টোটাল 10,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যুব কমিটি ভাই আমার 10 জন মিলে 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি আমাদের 10টাই কিন্তু যুব কমিটি না, এটা ঘাটপাড়া থেকে দিল। সবজি পাড়া কই? হ্যাঁ ঘাটপাড়া দিয়েছে, সবজি পাড়া। লাগাবো আজ পাল্লা, যেমন লাগালছিল আপনাদের মসজিদে মুন্ডলে আর বিশ্বাসে না কাদেরকে লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ তো বাবা শোনা, আজকে ঘাটপাড়া আর সবজি পাড়া লাগাবো। দেখি ওরা দিয়েছে 10,000, এখন সবজি পাড়ার যুবকেরা কি করে দেখি ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, সেলিমের বাচ্চা মেয়ে, মেয়েটার নাম কি? হ্যাঁ গো, এই সেলিম, সেলিম ভাই আমার মিলিটারি না? আচ্ছা আচ্ছা, যাই হোক বাচ্চা মেয়ে দিয়েছে 2,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেলিমের একটা ছোট্ট বাচ্চা মেয়ে 2,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো ওই বাচ্চাটুকুর দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ নগদ টাকা যে হাত দিয়ে ধরে ধরে দিয়েছে, আল্লাহ সেই হাতগুলাকে জীবনে তুমি অচলক্ষম করে দিও না। আল্লাহ যে পা দুখানা দিয়ে হেঁটে হেঁটে সে দান করেছে, আল্লাহ সেই পা দুখানাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না। আয় আল্লাহ রব্বুল আলামিন, তার মা বাবার জীবনের সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহেরি বাতেনি, রাতের অন্ধকার দিনের আলোতে যত গুনাহ করেছে আল্লাহ, সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন, সুবহানাল্লাহ। বেনামে দিয়েছে 1,500 টাকা। আল্লাহ গো বেনামে নামকে গোপন করে একজন ব্যক্তি 1,500 দিয়েছে, আল্লাহ তার 1,500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার গোপনে গোপনে তার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। ও নাহাবীর বেনামে কত আছে গো?
সুবহানাল্লাহ, 2000 টাকা। নামকে গোপন করে আর একজন ব্যক্তি দিয়েছে 2000 টাকা। আল্লাহ তার 2000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমার রুমালটাকে অপমান করেনি, দিয়েছে। এই দেখেন মায়েরা দিয়েছে, আমার মা জননীরা। সুবহানাল্লাহ। ছেলেদের কাছে তো যান, ছেলেদেরকে দেন দেন, ইনশাল্লাহ দিবে। বাবাজি আমার সোনা মানিকরা, মহিলা মাদ্রাসা ইনশাল্লাহ সবাই দিবে। এলাকার বুকে, এই জলঙ্গি থানা বলেন, এলাকার বুকে এই মা বাপ মইরা গেলে দোয়া করার পক্ষে মাদ্রাসা থাকলে, এই মুর্শিদাবাদে থাকলে, শুধু বাবাজি আপনাদের এই 2-10 খান থানার ভিতরে এই সবজি পাড়া সাহেবরামপুরে আছে, যে আপনি যদি মারা যান এই মাদ্রাসায় যদি আপনার মেয়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। কিন্তু কোন উহাবি মাদ্রাসায় কাটাকুপরা বলেন আর ইসলামপুর বলেন, এরা মা বাপ মইরে গেলে দোয়াও করবেন না, 40ও করবে না। ও বাবাজি 4 দিনেও দোয়া, 4 দিনেও একটা মিলাদের ব্যবস্থা করবে না। মরবেন আপনাকে যাই একেবারে গরু পুতা করে পুঁতি থিসবে। আর আপনি যদি এই মহিলা মাদ্রাসায় পড়ান, এই মাদ্রাসার বাচ্চারা দুয়ার পক্ষে, মা বাপ মইরে গেলে দুয়ার পক্ষে, সবে বরাতের পক্ষে, সবে মেরাজের পক্ষে, বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, জানাজার পরের দুয়ার পক্ষে, এই সমস্ত ভালো কাজের পক্ষে। বাবাজি আমরা নাপিতগিরি করা শিখাই না এখানে। নাপিতের কাজ হলো চুল কেটে ছোট করা, নাপিতের কাজ হলো চুল কেটে ছোট করা। আর উহাবিদের কাজ হলো ওই রকম আমল কেটে কেটে ছোট করা। 3 রাকাত বেতেরকে করেছে 1 রাকাত, 3 রাকাত বেতেরকে করেছে 1 রাকাত, 20 রাকাত তারাবিকে করেছে 8 রাকাত। আছে না নাই ভাই? হ্যাঁ বাবাজি, এখানে বাবা কমতি হয় না, বাড়তি হয়। সুবহানাল্লাহ। ওরে ভাই, আমি এই দিকটা আমার ঠিক হয়, আল্লাহর কাছে দোয়া করেন। বলবো আমাকে দোয়া করেন যে আমার এই দিকটা ঠিক হয়ে যায়। কমেছে ভাই। সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা রাগো, একটু মেহেরবানি করে আপনি আপনাদের আবদার রাখবে। মহিলাদের তরফে যে গজল লিখে পাঠাচ্ছেন, কিরণ মালার এত জ্বালা, তো আমি বলবো 1 ব্যাগ চালের ছাটি। একজন মা আছেন গো, যে আমি দেবো ইনশাল্লাহ। আপনাকে এখনই দিতে বলছি না আমি, আপনি নামটা লিখান, 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে বা 1 মাস পরে আপনি মাদ্রাসায় একটু পৌঁছে দিবেন 1 বস্তা চাল ইনশাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, ওগো আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার যুবকেরা, ভাই 1 ছাটি করে চাল লিখান না ভাই। আমি আপনাদেরকেও বলবো যে 1 ছাটি করে চাল এই মহিলা মাদ্রাসার জন্য। বাবা আপনার ওই চালটা ওই বাচ্চাগুলা খায়। বাবা কত এতিম বাচ্চা আছে, একটু খবর নিয়ে দেখেন। ওই বাচ্চাগুলা যখন সম্মুখে আসে খুব কষ্ট হয়, খুব দুঃখ হয়। ছোট্ট ছোট্ট বাচ্চা গো, আপনাদের মেয়ের মতন মেয়ে, তারাও কোনো না কোনো মায়ের সন্তান। বাবা তারা যতটুকু পারছে মাদ্রাসায় দিচ্ছে, তারা যে একবারই টাকা পয়সা দেয় না এরকম না। তবে বাবাজি একটা বাচ্চার পিছনে মাসে 1টা করে 1000 টাকা দেয়, দিন 30 টাকা পড়ে, 30 টাকায় 3 বেলা খাবার হবে। তার পিছনে শিক্ষক বেতন আছে, কারেন্ট বিল আছে, পানি আছে, বহুত কিছু আছে। বাবা শোনা, আমি বলবো ভাই 1 ছাটি করে চাল একটু আল্লাহর রাস্তায় এই মহিলা মাদ্রাসা একটু দান করেন না ভাই। ও যুবকেরা ভাই গো, 1 ছাটি চালের দাম বেশি নয় রে ভাই। সাদ্দাম ভাই আমার হুকাহারায় বাড়ি 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, আমার সাদ্দাম ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। কি নাম গো? আজিদুল। সুবহানাল্লাহ। উনি দিয়েছেন প্রথম হালাতে পুরুষদের তরফ থেকে 1 ছাটি চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন চাচা আমার 1 ছাটি চালের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, যা দিয়েছে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই দেখেন, সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই আমি বললি ভাই, আপনাকে বড় সম্মান করি, ইজ্জত করি ভাই গো। আমার ভাই আসেন না, একটু নাম করছি না। যদি নাম যদি করতে বলেন তাহলে আপনি দেরি করলে করে ফেলবো নাম। আমি জানি আপনি আমাদের মহব্বতের ভাই, আমাদের সাথে নামাজ পড়েন, আপনার প্রতি আমাদের আবদার আছে। এইটাতে খুশি হতে পারলাম না ভাই। হ্যাঁ তো ভাই আমার শোনা, এটা মুসাফা করে যান ভাই। আসেন ইনশাল্লাহ, আপনার জন্য এই দিন অপেক্ষায় থাকলাম আমি। দেখি আমাকে কত অপেক্ষায় রাখছেন আপনি।
সেন্টু মিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই দাগ খতিয়ান লেখেন গো জচ্ছিদামের, ওই ছেলেটার বাড়ি জচ্ছিদামে। সুবহানাল্লাহ, জচ্ছিদামের পাগলেরা এসেছে গো, এরাও প্রেম করে ভাই আমার সাথে। হ্যাঁ, জচ্ছিদামে গিয়েছিলাম, তো ওখানকার যুবকগুলা এত ভালো, সুবহানাল্লাহ, খুব সুন্দর আদর্শ ওদের গিয়েছিলাম আমি, তো যুবকগুলা খুব ভালো ছেলে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ফিরোজা খাদ্য বিবি 3 বস্তা চাল ছিল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিরোজা বিবি তিন জুনায় 3 ব্যাগ চালের ছাড়ি, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 3 জুনার নাম লেখা নাকি? আসলাম ভাই আমার দিয়েছে 500 টাকা। ভাই উঠেন, নাম বলে দেবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, এখানে আমার যারা পরিচিত সবাই আমার বাবাজি ভালোবাসে আমাকে, ভালোবাসে। তাই আবদারে কিছু কথা যদি বললি আপনারা কেউ কষ্ট নেবেন না। মানে এখানে এই মাদ্রাসাটা থেকে প্রথম থেকে নিয়ে আমরা 3 জন জড়িত আছি। সাজ্জুল মিয়া, আমার মহল্লার আপনার কুপিলা বিলপাড়া থেকে সাজ্জুল মিয়া, হ্যাঁ উনি বাবা দিয়েছে 1 ছাটি চাল। আল্লাহ গো আমার ভাইটার, আল্লাহ তুমি 1 ছাটি চালকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ এই তারা একটা অনেক টাকা খরচা করে একটা সুন্নি মসজিদ বানিয়েছে, আবার এই মাদ্রাসা এসে দান করছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ তাদেরকে সুন্নিয়াতের গোলাম বানায়া দাও। আমিন সুম্মা আমিন। সবজি পাড়ার যুব কমিটি মেরাজুল, হ্যাঁ মেরাজুল সবজি পাড়া, তোমাদের যুবকদের তরফ ঘাটপাড়া থেকে 10,000, ঘাটপাড়া থেকে যুবক কমিটি দিয়েছে 10,000। ও সবজি পাড়ার যুবকেরা কই রে ভাই, আসো একটু মুসাফা করি, হাত ধরি। তোমরা যদি এরকম পিছিয়ে থাকো তাহলে হয় নাকি? হ্যাঁ তোমাদেরকে নিতে আমাদের আনন্দ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে আমাদের মেরাজুল দিয়েছে 1 ছাটি চাল। সবজি পাড়ার মাদ্রাসার পাশেই বাড়ি। হ্যাঁ মেরাজুল ও যুব কমিটির একজন, ও দিয়েছে 1 ছাটি চাল। আল্লাহ তার 1 ছাটি চালকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। বাবাজি আমি আপনাদের কাছে বেশি বলছি না ভাই, আমি মাত্র 20 বস্তা চাল 25 কেজির, তার মধ্যে 6 জন ব্যক্তি হয়ে গেছে। 6 বস্তা হয়ে গেছে। এখন গুনতে গেলে হয়তো 1 বস্তা এদিক ওদিক হতে পারে, মানে কতটাই বা ব্রেনটে ধরে রাখবো। তো যাই হোক বাবাজি ইনশাল্লাহ, আমার কোন দরদি ভাই আছেন, কোন দরদি বোন আছেন যে ইনশাল্লাহ কিন্তু বাবা 5,000 টাকার 6 নম্বরে দাঁড়িয়ে আছে। 6 নম্বরে, 7 নম্বরে, 6 নম্বর এখনো হয় নাই বাবাজি। 10 জন ব্যক্তি, 4 জন ব্যক্তি হবে, আমি ইনশাল্লাহ আশা করছি হবে। বাবাজি আমার ও নাহাবীর প্রেমিকেরা আজ দিশাহারা মার নে ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার দেখেন মহিলাদের তরফ থেকে আরো অনেকগুলা দান এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা গো, ও আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মহিলা মাদ্রাসার জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দেন আমি 500 টাকা। আমার নবাব ভাই, নবাব ভাই, ভাই গো আসেন ভাই একটু মুসাফা করি ভাই। শোনা, হ্যাঁ ওই মুন্টু মিস্ত্রি ভাই, ও সুবহানাল্লাহ বলা নাই, পাইলিয়ে যে বসে আছে গো। হ্যাঁ হ্যাঁ আবার মুন্টু মিস্ত্রি ভাইজান, আমি আপনাদেরকে বলি ভাই, আমি আপনাদের হয়তো আপনাদের দেশে আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা গড়িয়ে তুলেছি, কিন্তু ভাই অনেক জায়গায় গিয়েছি, অনেক জোনার হাতে হাত রেখেছি। ভাই গো আপনার হাতেও হাত রাখতে চাই। আমার মুন্টু ভাইকে বলছি ভাই, শোনা কার দোয়া কে এখন আল্লাহ কবুল করে ভাই। এতগুলা মানুষ নিয়ে দোয়া করবো। কই আমার নবাব ভাই কই? এই তুই দেখেন তো ভাই, উপরে হেন। ওই করলে হবে? আপনারা যদি ওই করেন তাহলে কি করবে? সুবহানাল্লাহ। দেখি সবজি পাড়ার যুবকেরা লাইন ধরেছে, কি হয় ইনশাল্লাহ। হয় ঘাট পাড়া জিতবে, নাহলে সবজি পাড়া জিতবে, যে কোনো একজনা জিতবে। হার জিতের খেলাতে আজকে কে জিতবে, আজ কে হারবে, সবজি পাড়ার যুবক ঢুকছে। সুবহানাল্লাহ। আচ্ছা থামেন, সবজি পাড়া বলেন ভাই, বলেন বলেন। ও হন কি বলেন? না 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 করেন না ভাই আমার শোনা, আপনি 5,000 টাকা করেন, 1 বস্তা চাল
ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই, আল্লাহ দিয়েছে গো ভাই। আর বুকের দাও তো। একই তো হলো, একই তো হলো। সুবহানাল্লাহ। আমার নবাব ভাই 2 ব্যাগ চাল আর 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবাব ভাই আমার 2000 টাকা আর 2 ব্যাগ চালের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কই সবজি পাড়ার সুবহানাল্লাহ, কে সবজি পাড়া? সবজি পাড়ার যুবকেরা বলছে যে ওরা যদি 1000 টাকা বেশি দেয় আমরা দিতে পারবো না, তো ওরা দিয়েছে 10,000 আর আমরা দিব 11,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবজি পাড়ার যুবকেরা জোরে বলেন জিন্দাবাদ। বাবাজি, সবজি পাড়ার যুবকেরা 1000 টাকা বেশি দিয়েছে। এই ঘাট পাড়ার ভাইয়েরা, আমার ঘাট পাড়ার ভাই, আমি তোমাদের দিকে আছি ভাই, আসো যুবক, আমি তোমাদের পরে এসো ভাই। ও ঘাটপাড়ার যুবক ভাইয়েরা, একটু ইশারা দাও। আজকে যা হবে হবে, হয় ইস্পার না হলে উসপার। হ্যাঁ, আমাদের আরেকটা ভাষা আছে, হয় অধিকার বলছি না, থাক ভাই, এটা একটা জালসার সভা। তো বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, সবজি পাড়ার যুবক ছেলেরা দিয়েছে 11,000 টাকা। আর যখন ঘাট পাড়ার নাম করে দিয়েছে, বুঝতে পারছেন না, যে ঘাট পাড়ার যুবকেরা, এখানে বলতে পারতো যুবক কমিটির তরফ থেকে 10,000 টাকা নাকি, কিন্তু নাম নিল কি যে ঘাট পাড়ার যুবক। তো অটোমেটিক সবজি পাড়ার রাগ হইতে রবি তো, হ্যাঁ, তো সবজি পাড়া এখন বলছে থাম দাঁড়া, আই লাগি যাই। এরা বুঝে 1000 টাকা বেশি দিব, 11,000। তো এ ভাই তো 10,000 দিয়ে আছে, আর 1000 বাড়িয়ে 12,000 হয়ে যাবে, 12,000 কর। আমার ঘাটপাড়ার যুবককে বলছি 1000 টাকা বাড়াও ভাই, খবর পাঠাও। বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালার আগো, মা মাত্র 8 ব্যাগ হয়েছে চাল, 8 ব্যাগ চাল হয়েছে ইনশাল্লাহ। আর একজন ব্যক্তি নাই গো যে ইনশাল্লাহ আমি দেবো 2 ব্যাগ চাল, আমি দেবো 2 ব্যাগ চাল। এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো ভাই, এমন কোনো দরদি। ও আমার পর্দার আড়ালের মা খালারা, আপনাদেরকে বেশি বলছি না মাগো, একটা মাত্র এক বস্তা করে চাল, 1 বস্তা চাল মাগো। রাহুল আমিন দিয়েছে 1000 টাকা। আল্লাহ রাহুল আমিন আর 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ গো, ঘাটপাড়া কি ঘাটে কি বসে গেল নাকি গো? আমাদের রান্নাকারী ছিল কোনটা? ওই ভাই আল্লাহু আকবার। আমার বুবু খুব কঠিন, আমাকে ভাই ভাই বলে ডাকতো, নিজের মায়ের পেটের ভাইয়ের মতন। তো এককালীন আমাদের মাদ্রাসায় রান্না করতো। ওই বোনটা এসে বলছে, গরিব মানুষ এসে বলছে আমি 50 কেজি দেবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মহিলা মাদ্রাসার গতদিনের রাঁধুনি বোন আমার 50 কেজি চালের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন একটু আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তোমার বান্দা বান্দিরা আল্লাহ, কেউ 1 বস্তা চাল, কেউ 2 বস্তা চাল, ও গো আল্লাহ, কেউ 5000, কেউ 10,000, কেউ 11,000। আয় আল্লাহ, ও গো দয়ার মালিক আল্লাহ, মেহেরবানি করে দয়া করে এদের দানগুলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আমি জানি না রে মাবুদ, কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তার মা বাবার কবরের আযাবকে মাফ করায়া দিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিরণ মালার সুবহানাল্লাহ। নজু এলাহি তার বাপের জন্য 500 টাকা। সুবহানাল্লাহ। নজু নামেতে দেখো কি ব্যাপার রে ভাই, এটা বাড়াইনে হইলো না, এ বাড়াইনে সবজি পাড়া তো হাতে তুড়ি দিবে মনে হয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। ঘাটপাড়া ওরা 11,000, মানে আগে 10,000 দিয়েছিল, এবার ওরা দিয়েছে যে 1000 টাকা, 1200 টাকা বাড়িয়েছে, মানে 200 টাকা ওরা দিয়েছে, 11,000, ও 11,200 ওরা। তো সুবহানাল্লাহ, ঘাটপাড়ার ছেলেরা আপনার 11,200 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঘাটপাড়ার যুব কমিটি 11,200 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ।
সুবহানাল্লাহ। এই সবজি পাড়ার ছেলেরা কই আসো এদিকে আজকে দেখি কে লড়াইতে পারে আজকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ কিন্তু বাবাজি লড়াই চলবে ঠিকই আছে, কিন্তু আমার ওই 5,000 টাকার এখনো 10 জন পুজো নেই। সুবহানাল্লাহ। আজ ঘাট পাড়াকে সাইজ করে ফেলবে গো। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সবজি পাড়ার যুব কমিটি 15,000 টাকার দাতা জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলো ঘাটপাড়া ভাই, আমার ঘাটপাড়া ভাইয়েরা, বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ঘাটপাড়ার ভাইদেরকে বলবো ভাই ইনশাআল্লাহ আজ মহিলা মাদ্রাসার জন্য এটা যে জিদা দিদিটা চলছে, এটা সৎ জিদা দিদি। ও ধান বেশি করেছে, ওর ধানের ফলন ভালো হয়েছে বুঝলি, যে ধান রাতের বেলা যে কাটি নিয়ে আসা এটা দিয়ে কমিয়ে দেয়া এটা ঠিক না, কিন্তু ও ধান বেশি করেছে। আর তারপরে খাবেন, তারপরে এই ধান এবার আপনিও ওর চাইতে বেশি ধান ফলাবো, এই হিংসা করাটা জায়েজ আছে, কি বলেন? তো আমার ঘাটপাড়ার ভাইয়েরা দিয়েছিল 11,200, তো সবজি পাড়ারা বলছে জান 15,000 টাকা দিব। তো এখন ঘাটপাড়া কি বলে দেখি? আইরি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ঘাটপাড়ার যুব কমিটি 20,000 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা শুধু দিয়ে শুধু জিদা, যাই হোক আমার বলি ভাইজান, এই তাবড়ি দিল করে বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো বেনামের 100 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। এই মহিলা মাদ্রাসা এটা বাবা শুধু যে এইখানেই মাদ্রাসা তা না, গোটা এলাকার মাদ্রাসা। ও বাবাজি গোটা মুসলিম জাহানের জন্য এই মাদ্রাসা, কথা ঠিক না ঠিক? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, বাবা শোনা প্রধান বক্তা হাজির হয়ে যাবে। বাবাজি আপনারা গজল শুনতে চেয়েছেন, কিরণ মালার এত জ্বালা এ যদি বুঝি